সিসি ক্যামেরার রেকর্ড অনুযায়ী রাত ৩:১২ দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন, তার হাতে কিছু একটা আছে, তার গতিবিধি সন্দেহজনক। বিদেশে থাকাকালীন মেয়েটি তাকে বারবার বলতো, বাবা তুমি আসো। বাবা প্রশ্ন করতেন, তোমার কিছু লাগবে মা? ময়না বলতো, না না আমার কিচ্ছু লাগবে না, তুমি আসো। আজ সে বাবা দেশে ফিরছেন, কিন্তু ময়নাকে তিনি ফিরে পাননি। এই ভাইরাল আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। মাইমুন আক্তার ময়না ব্রাহ্মণবাড়িয়ার সেই ময়নাকে যেভাবে হত্যা করেছে, সেই দুর্দান্ত সেই হৃদয় বিদায়ক ঘটনাগুলো এখন সামনে আসায় রীতিমতো অবাক হয়ে গেলাম। মানুষ কিভাবে এমনটি করতে পারে সাধারণ এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে? যদি আপনিও শোনেন তাহলে রীতিমতো অবাক হবেন। আশেপাশে কি করতে যাচ্ছে, দেশটা আইয়ামে জাহিলিয়াতের যুগের থেকেও ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। অবশেষে 10 দিন পরে ময়নার আরেকটি খবর এলো। একদিকে ময়নার হত্যার বিচার, অন্যদিকে স্ত্রীর মাথার উপরে সন্তানের হত্যার অপবাদ। কারণ অসংখ্য মানুষ অভিযোগ করেছে ময়না তার মা হত্যা করেছে। এই অবস্থায় ময়নার প্রবাসী বাবা আব্দুর রাজ্জাক করেছে অনেক চিপার মধ্যে। এই পরিস্থিতিকে মিডিয়ার সামনে আনছে না তার স্ত্রী নিপা বেগমকে, নিজেও মিডিয়ার সামনে কথা বলা কমিয়ে দিয়েছেন। স্ত্রীকে মিডিয়া থেকে আড়াল রাখতে স্বামী আব্দুর রাজ্জাক একটি কৌশল বেছে নেয়, মানে ময়নার বাবা একটি কৌশল বেছে নেয়। তিনি একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে 2 দিন ধরে সকালে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, চলে যায় একটা হসপিটালের মধ্যে। মানে কাহিনীটা হয়েছে, তারা 2 দিন ধরে তারা সকালে ঘর থেকে বের হয়ে যায়, তারা হসপিটালের উদ্দেশ্যে যে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য, এই কথা বলে এলাকা থেকে বের হয়ে যায়। কিন্তু এলাকার মানুষ কেউ কেউ বলেছেন ভিন্ন কথা। এলাকায় অনেকে দাবি করছে আব্দুর রাজ্জাক মেয়েকে হারানোর সুখ ভুলতে এখন সন্তান হত্যার দায়ী স্ত্রীকে রক্ষা করতে ভিন্ন পথে হারছে। কারণ উনার কথাবার্তা এরকম এখন বোঝা যাচ্ছে, প্রথম বলছে যে উনার স্ত্রীকে এবং উনার বাইককে সন্দেহর বাইরে না, কিন্তু এখন উনি নিজেই বলতেছে যে না, উনি উনার স্ত্রীকে মানে বিশ্বাস করে এবং উনার স্ত্রী এরকম কাজ করতে পারে না। কিন্তু 2 দিন আগে মাথার চুল এবং গুফ কালার করে তিনি এখন পাষাণ পিতার ভূমিকায় আছেন। তিনি এখন নিজের স্ত্রীর পক্ষ নিয়ে বলছেন, আমার স্ত্রীর প্রতি আমার বিশ্বাস আছে, আমার স্ত্রী ময়নাকে হত্যা করতে পারে না। এই অবস্থায় ময়নার মা এবং বাবা ভূমিকা রহস্যজনক। ময়নার মাকে মিডিয়া থেকে হারার লাগতে স্বামী আব্দুর রাজ্জাক ভিন্ন কৌশল বেছে নিয়েছেন, এমনটাই দাবি করেছেন এলাকার অসংখ্য মানুষ। আসলে এখানে অনেক কিছু রহস্য আছে। এই ময়নাকে হত্যা করেছে আজকে 12 দিন চলে যাইতেছে, এখন পর্যন্ত এটার কোনো বিচার বা এটার যে নির্দিষ্ট কে এই হত্যার সাথে জড়িত এখন পর্যন্ত হইতেছে না। আমরা চাই এই দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, এটার একটা সুস্থ বিচার চাই, এবং এই হত্যার সাথে কে জড়িত এবং কারা জড়িত এদেরকে চিহ্নিত করুন। কারণ এখানে অধিকাংশ প্রমাণ দ্বারা ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে বা বিভিন্ন ধরনের মানুষের মাধ্যমে অধিকাংশ প্রমাণ দ্বারা এটাই বোঝা যায় যে এরাই নিজেরা প্রমাণ হয় যে ময়নাকে হত্যা করেছে অনেক পরিকল্পিত ভাবে। এই ময়নাকে হত্যা করে এখন এই জিনিসটাকে নাটকীয় আকারে সাজিয়ে যারা এই সমাজটাকে বিভ্রান্তি করতেছে তাদেরকে আগে ময়নার হত্যার বিচার তো হবে, এবং যারা বিভ্রান্তি করতেছে তাদের বিচারও সমাজে এই দেশের মধ্যেই হবে ইনশাআল্লাহ। আমার বোন কেন কবরে, খুনি কেন এখনো বাহিরে, জবাব চাই প্রশাসনের কাছে। এখানে যে ইমাম সাহেব যিনি আছেন ওনার নাম কি? ওনার নাম মাওলানা হাফেজ হামিদুর রহমান। উনি ওনার বাড়িও এই হবিগঞ্জ। এই মসজিদে কত বছর? উনি প্রায় 4 বছর যাবত আছে। উনি আসলে উনি একদম নরম মানুষ, একদম নরম মনের মানুষ এবং বহুত বড় আলেম বলতে সে আবার 2টা মহিলা মাদ্রাসার মধ্যে পড়ায়ও। আমাদের পাশে একটা এই মহিলা মাদ্রাসার দাওরা হাদিস, ওইখানেও ক্লাস করে। আবার পাশের ইউনিয়ন বসিওরা মহিলা মাদ্রাসা আছে, ওইখানে উনি ক্লাস করে। আমরা তো এই নিচে মসজিদের নিচে অনেকের সাথে কথা বললাম, সবাই ইমাম সাহেবের প্রশংসা করলো। জি জি, না উনি একদম নরম, এবং মনে করেন অন্যদিকে কার কোনো মহিলার সাথে যে কথা বলছে কিনা এরকমও পাইবেন না। খুব নরম মনের মানুষ। নিচের দিকে তার চাল চলন
মানে কথাবার্তা একদম নরম মেজাজের। মানুষ হিসেবে ভালো। আমার নাম সাব্বির মিয়া। আপনার বাড়িতে সাবাসপুরে। সাবাসপুর। এই মসজিদে যে ইমাম সাহেব ওনার নাম কি? নাম আমি তো সঠিক জানি না এমন। এই মসজিদে যিনি ইমাম উনি কত বছর যাবত আছে? এও 4 বছর যাবত। ইমাম সাহেব মানুষ হিসেবে কেমন? মানুষ হিসেবে ভালো, একদম ভালো। কেমন ভালো? আর আমি আমরা মন দিয়ে কইতে পারবো একদম ভালো মানুষ না, নরম। 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়ে, ডেইলি 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়তেছে। ভালো মানুষ। যে মুয়াজ্জিন যে বয়স কম হইলো, এই ছেলেটা কেমন? ছেলেটা ভালো আছে। ছেলেটা ভালো আসছে, 10-15 দিন এসছে। আসেন জমাদার ভাড়া এখান থেকে ওই এইলো মুক্ত পড়া। হ্যাঁ। আচ্ছা, এখানে যে আপনাদের এলাকার একটা মেয়ের যে লাশ পাওয়া গেছে, ঘটনা যেই ঘটাক পুলিশ তদন্ত করতেছে, আপনারা এটা বিচার চান কিনা? হ্যাঁ, আমরা বিচার চাই। একদম আমরা মসজিদ কলঙ্ক করছে, এবং আমরা বিচার, এটা অবশ্যই আমরা চাই বিচার হোক। মোহাম্মদ শাহিন মিয়া। এই মসজিদে যে ইমাম সাহেব উনি মানুষ হিসেবে কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো, উনির চরিত্র খুব ভালো। উনি এখানে কত বছর যাবত ইমামতি করে? এই 4-5 বছর। 4-5 বছর। 4-5 বছরের মধ্যে উনার যে আচার আচরণ বা এই যে চলাফেরা, এটা কি বুঝতেছেন আপনারা? খুব ভালো, উনি খুব হাফেজ মানুষ, ওনার চরিত্র খুবই ভালো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দেশ এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে দেশকে আমরা কখনো নিরাপদ মনে করছি না, দেশের মানুষকে নিরাপদ মনে করছি না। যে দেশের নারীরা নিরাপদ নয়, সে দেশ অবশ্যই আল্লাহ তাআলার গজব দেখবে, অচিরেই গজব দেখবে। কিছুদিন আগে আমরা আসিয়ার সাথে এমন ঘটনা ঘটেছে দেখেছি, সেই ঘটনা বলতে না পেরে আবার নতুন করে আরও ঘটনা সামনে এসেছে। আমরা চাই না এমন ঘটনা আরও কারোর সাথে ঘটুক, এবং আমরা চাই না এমন ঘটনা আর পুনরাবৃত্তি হোক। আমরা চাই সকল বিষয়গুলো সুন্দরভাবে তদন্তের মাধ্যমে সামনে এসে দাঁড়ায়। আমরা অবশ্যই এর প্রতিবাদ অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে বিনত অনুরোধ জানাই। তাদের শাস্তি দাবি করছি। তাই আপনারা যদি দাবি করে থাকেন, আপনারা ভিডিও বানিয়ে প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু আমাদের ভিডিওটি শেয়ার করে অবশ্যই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারুন। তাহলে এখনই ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন।